everyone, assalamu alaikum. This is Salmin Khan and welcome back to my channel. Ki khobor shobar kemon acho? Alhamdulillah, ami onek bhalo achi. Right now I'm too tired because I just finished my work. To ei karone too tired jeta kina amake dekhei bochhe jacche. By the way, right now আমি যে শুট করতেছি এখন হচ্ছে আমি আমার অফিসের সামনে পার্কিং লটে আমার গাড়ির মধ্যে বসে আছি, বাট বাই দ্য টাইম আপনারা দেখছেন এই ভিডিওটা আমি ইনশাল্লাহ নিউজিল্যান্ডের ওয়েলিংটন সিটিতে আছি। ইয়েস, আমি যাচ্ছি নিউজিল্যান্ডে বিকজ এখন হচ্ছে আমার সামার ভ্যাকেশন বলতে আমি তো স্প্রিং অ্যান্ড সামার দুইটাতে আমি অনলাইন কোর্স নিয়েছি। আর অনলাইন কোর্স নেওয়ার একটাই রিজন হচ্ছে আমি যেন নিউজিল্যান্ড যেতে পারি। সো ফাইনালি আমার ভিসা এসেছে অ্যান্ড আই এম ট্রাভেলিং টু নিউ ইয়র্ক বলতেছি, নট নিউ ইয়র্ক, আই এম ট্রাভেলিং টু নিউজিল্যান্ড টু ভিজিট মাই হাজব্যান্ড। সো আশেপাশের মানুষজন যারা যারা আমাকে দেখতেছে তারা ভাবতেছে কি পাগলের মতন গাড়িতে বসে কথা বলছে, বাট এনিওয়ে এখন হচ্ছে আমার ফ্লাইট আজকে মে 21st of May আর আমার ফ্লাইট হচ্ছে 26th of May, মানে মাঝখানে আর 5 দিন বাকি। সো আমার সানডেতে ফ্লাইট, আজকে টিউসডে। অনেক কাহিনীর পরে টিকিটটা কাটতে পারছি, ওইটা লাইক একটা ডিফারেন্ট লেভেলের স্টোরি। আমার ব্যাংক অনেক ঝামেলা করছিল, আমাকে যেতেই দিবে না, এরকম একটা কাহিনী, মানে যেতে দিতে চাচ্ছিল না মনে হয়। পরে হচ্ছে যাই হোক উই ফিগার ইট আউট অ্যান্ড দেন আমার টিকিট বুক হয়েছে, যেহেতু অনেক তাড়াতাড়ি লাইক আর্জেন্ট টিকিট বুক করা হয়েছে, লিটারেলি 5 দিন আগে টিকিট বুক করা হয়েছে। সো টিকিট প্রাইজিংও ওরকম একটু হাই আসছে, বাট আর কোনো অপশন নেই করার মতন। আমার সাথে সবসময় এরকমই হয়, যখন আমি বিয়ের সময় বাংলাদেশে যাই তখনও আমার সাথে এরকম হয়েছিল। সবার ফ্লাইট টিকিট কাটা হয়ে গেছে, লিটারালি সামিয়া আপু, আরহাম ভাইয়া, ওদিকে আবিদের টিকিট কাটা হয়ে গেছে। ইভেন আমার ছোট মামা বাংলাদেশে গেছিল উইথ হিজ ফ্যামিলি, ওদেরও ফ্লাইট টিকিট কাটা হয়ে গেছিল। অ্যান্ড আমার এরকম হচ্ছে যে আমার সব থেকে লাস্টে, বিকজ আমি ওয়েট করছিলাম আমার এক্সাম ডেটের জন্য। সো এই কারণে আমার হচ্ছে সবার লাস্টে ফ্লাইটের টিকিট কাটতে হয়েছে অ্যান্ড লাস্ট মোমেন্টে কাটলে যেটা হয় ওইটাই হয়েছে। দেন আমার হচ্ছে কোনটা যেন, আমরা যখন হানিমুনে গেলাম মালদ্বীপে, লিটারালি আগের দিন আমরা ফ্লাইট টিকিট কাটছি। লাইক আমাদের 9 তারিখে ফ্লাইট ছিল, 8 তারিখে আমরা সন্ধ্যা 6টার দিকে বুকিং দিছি সবকিছু। সো এই কারণে ওইটাও আমাদের একটু হয়েছে। Tell me, why do you want to stay? It's because I wanted to and then I don't want to. No, tell me, Arham. Tell me, please. No, I already told you. No, tell me, why do you want to stay? I already told you, Candy. No, please, tell me. তুমি যখন এরকম ঘেনা ঘেনা করে কোশ্চেন পারো তখন এরকমই লাগে আমাদের, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে তো পারিনি, নেক্সট টাইম দেখবো নি কতটুকু বুঝো। তুমি যা আমি আর সামিয়া আপু এখন যাচ্ছি হচ্ছে একটু ওয়ালমার্টে। বাইরে বৃষ্টি হচ্ছে আজকে, এই কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভালোই, আদারওয়াইজ আমাদের ওয়েদার লাইক অনেক ওয়ার্ম ছিল, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। সামনে আরেকজন তোমার কাছে একটা জিনিস দেখাতে নিয়ে যাব, বুঝছো? তোমার বাসার চারপাশ দিয়ে যে চেরি ব্লসম হয় সেটা তুমি জানোই না। জানি কোন দিকে বলো তো? আমার আগের বাসার পিছনে না, এই বাসারই পিছনে, ওই পিছনে লেক সাইডে। লেটস গো। হ্যাঁ, নতুনই লাগাইছে এগুলো, দেখো একদম পুরো। এগুলো বড় হলে আরো সুন্দর লাগবে, চেরি ব্লসম
ভেরি প্রিটি আর সুন্দর করে লাগাইছে একটা পিঙ্ক একটা হোয়াইট একটা পিঙ্ক একটা হোয়াইট পিঙ্ক গুলাকে সুন্দর হ্যাঁ লাগছে এই যে নতুন লাগাইছে যে এইগুলা দেখো নতুনই লাগাইছে এগুলো ছিল না হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে কয় তারিখ আজকে 22 তারিখ তো আমি হচ্ছে মাত্র অফিস থেকে বের হলাম অ্যান্ড নাও আমি যাচ্ছি হচ্ছে আমার অফিসে আরেকটা কাজে কিছু জিনিস ড্রপ করতে হবে কানাডা পোস্টে সো ওগুলো কাছেই মিড টাউন আছে সো আমি ওখানে যাচ্ছি অ্যান্ড অলসো আমার হচ্ছে একটা শু কিনতে হবে তো এই কারণে যেহেতু মিড টাউনে যাচ্ছি সো ভাবলাম যে ওখানে যে দেখা যাক যদি কিছু পাই তাহলে চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে যাই অ্যান্ড দেখি যে ওখানে আমি আদৌ কিছু পাই কিনা অ্যান্ড দেন দ্যাটস ইট আমি আর কিচ্ছু কিনবো না লাইক দ্যাটস ইট কালকে আমরা যে ওয়ালমার্টে গেছিলাম আমি যে রিজনে গেছিলাম বেসিকলি ওগুলো কিছুই পাইনি পুরো ওয়ালমার্ট ফাঁকা ছিল কেয়ার করার তো আমাদের স্কুলে কয়েকটা ইনভেলপ আছে যেগুলো আমার পোস্ট করতে হবে ক্যানাডা পোস্টে সো তার জন্য হচ্ছে আমি আসছি হচ্ছে H&M-এ ট্রায়াল রুমে আছি রাইট নাও আমি অলওয়েজ স্ট্রাগল করি এখানে হচ্ছে প্যান্টস কিনতে গেলে সেটা যে কোনো রকমের প্যান্টস হোক না কেন সো আমি এখানে প্যান্টস দেখে আমি ভাবলাম যে লেট মি ট্রাই আ লিটল বিট এন্ড জাস্ট সি এটার নিচে একটু যে কি কাট বলে না বোট কাট or something flared so I got that in my size একটু লম্বা but it's okay I can wear it with heel or boots this is so nice magic but I'm not gonna get the top though because top down I want to too loose the small size pussy but still it's very loose I need extra small but yeah so I got a little gift for Mr. Abid now let's see actually আমি যেটা কিনতে এসেছি ওটা পাই কিনা আজকে আর বাথ এন্ড বডি ওয়ার্কস আমি আর ঢুকবো না I've spent a lot so এখন just directly যাব হচ্ছে উপরে কলেজ ড্রাইভে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যার জন্য অলওয়েজ লাইক এখানে অনেক ট্রাফিক থাকে সো আমি মোটামুটি শপিং ডান করে চলে এসেছি আর হচ্ছে যেটা কেনার জন্য বেসিকলি আমি গিয়েছিলাম ওইটা আমি পেয়েছি আমি হচ্ছে একটা স্টিভ মেডেনের শু পেয়েছি তো আমাদের এখানে স্টিভ মেডেনের কোনো আউটলেট নাই বাট কিছু দোকান আছে যেরকম ফুটওয়্যার শপ অ্যান্ড সামথিং দে হ্যাভ লাইক স্টিভ মেডেন কালেকশন তো ওখান থেকে হচ্ছে আমি একটা শু নিয়েছি এখন এখানে হচ্ছে চলছে কনস্ট্রাকশনের কাজ যেটা কিনা মানে কবে শেষ হবে আমি জানি না এই সামারে মনে তো হচ্ছে না যে শেষ হবে সো দেখা যাচ্ছে এই ট্রাফিকটা পুরো সিটিতে চলে যায় এভরি ইয়ার ওরা কোনো না কোনো রাস্তায় কনস্ট্রাকশনের কাজ করে সামারে থ্রু আউট দ্য সামার ওদের কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে উইন্টারে তো ডেফিনেটলি নট পসিবল সো একটা দিন আরেকটা আকাশের ভিউ আজকের আকাশটা আরো সুন্দর লাগতেছে লাইক মাঝখান থেকে ওই ব্লু স্কাই বের হয়ে আসতেছে একটু রোদ আবার সাদা মেঘ সো অনেক সুন্দর লাগতেছে এরকম আকাশে দেখতে দেখতে ড্রাইভ করার মজাটাও অন্যরকম তাই না আমি সো ফার এতটুকু আমি কোনো রকমে গুছাতে পারছি অ্যান্ড আই এম নট শিওর যে আমি আর কি নিব যেখানে কয়েকটা জাস্ট নিয়েছি অ্যান্ড অলরেডি অলমোস্ট ফুল আই থিঙ্ক আমি শাড়ি খুব বেশি নিব না একটা পার্টি শাড়ি নিব উপর থেকে এগুলো সব হচ্ছে আমার পার্টি ওয়্যার সো আমি হয়তো বা ওখান থেকে একটা শাড়ি নিব আর এখান থেকে আই ডোন্ট থিঙ্ক সো বিকজ আম্মু হচ্ছে বাংলাদেশ থেকে পাঠাচ্ছে আর বাকি আমার ইউ ক্যান সি বাকি আমার কসমেটিক্স বাকি আছে শুজ বাকি আছে মেকআপ jewelries I think
আমার ব্যাগ। সো আমি আমার ক্যারি অনে হচ্ছে নিব ব্যাগ, দেন হচ্ছে জুয়েলারিজ, আই থিঙ্ক শাড়ি, এগুলো হচ্ছে আমি আমার ক্যারি অনেই নেওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে জাস্ট আর কিছু জিনিস ভরলে ফুল হয়ে যাবে। 23 কেজিতে কি হয়? আমার আরেকটা লাগেজ মনে হয় অ্যাড করা উচিত ছিল। আই ডোন্ট নো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে অ্যান্ড গুড মর্নিং। আজকে হচ্ছে 25 তারিখ। গতকালকে আমি একদমই ব্লগ করিনি বিকজ গতকালকে আমি অনেক এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড ছিলাম। কাজ শেষ করে কালকে কোনো ভিডিও করছি? আই ডোন্ট থিঙ্ক সো। অ্যান্ড দেন হচ্ছে আমি বাসায় যে লাগেজ প্যাক করছি মোটামুটি অলমোস্ট ডান। জাস্ট আমার লাইক কসমেটিক্স অ্যান্ড মেকআপস এগুলো ভরতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। জুয়েলারিজ অ্যান্ড এভরিথিং সবকিছুই ডান মোটামুটি, আলহামদুলিল্লাহ। বাট আমার কেন যেন আমি এখনো ওয়েট দিইনি, তো আমার মনে হচ্ছে আমার ওভার ওয়েট হয়ে গেছে। যাই হোক, আজকে হচ্ছে উইকেন্ড আমাদের। সো ইউজুয়ালি আমার উইকেন্ডে কাজ থাকে না, আমি এখন আর আসি না। বাট ওয়ান অফ আওয়ার টিম মেম্বার, উনি হচ্ছে একটু অসুস্থ, তার কারণে উনার প্রক্সি দেওয়ার জন্য আমার হচ্ছে সুপারভাইজ করার জন্য আসতে হয়েছে আজকে। বেশিক্ষণ থাকবো না, মেবি 5 to 6 আওয়ার্স, যতক্ষণের মধ্যে আমি ডান করে বের হতে পারি, এরকম আর কি। আই থিঙ্ক স্পিকিং স্টার্ট হওয়ার আগে আমি চলে আসবো, বিকজ স্পিকিং এ এত কাজ থাকে না, সবকিছু জাস্ট সেট আপ দিয়ে। এই তো। আর তাছাড়া আজকে হচ্ছে আছে আমাদের একটা পিঠা উৎসব। আমার হাত ব্যথা করছে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের একটা পিঠা উৎসবের প্রোগ্রাম আছে। কানাডার বসন্ত বরণ, এখন আমাদের কানাডাতে বসন্ত বরণ হচ্ছে, মানে স্প্রিং। সো স্প্রিং এ কি বলে এটাকে জানি, পিঠা উৎসবের একটা প্রোগ্রাম আছে। সো ওখানে যাওয়ার প্ল্যান আছে আমাদের সবাই, ইনশাল্লাহ ওখানে যাব। তার আগে অফিস থেকে বের হয়ে যাব হচ্ছে, আমি এখানে একটা বাংলাদেশি আপু আছে, হালিমা আপু, ইফ আই এম নট রং। তো ওই জলি আপু সবাই বলে, তো জলি আপুর ওখানে যাব। ওখানে হচ্ছে ওখানে হচ্ছে কি করবো জানো, ওখানে আমার কিছু কাজ আছে, মানে হচ্ছে উনার একটা পার্লারের মতো। তো ওখানে যাবো, আমার কিছু ওয়্যাক্সিং অ্যান্ড অল করতে হবে। তো ওখানে যাব, যে ওইটা করে দেন বাসায় যাব। বাসায় যেতে যেতে মোটামুটি 2টার মতন তো অ্যাটলিস্ট বাজবে। সো আই ডোন্ট থিঙ্ক সো এখনো কেউ আসছে। আমি যেহেতু সুপারভাইজার রোল প্লে করছি, তা আমি একটু করার জন্য একটু আগে চলে আসছি। যাই হোক, এরকম কিছু না। আমার আজকে সকাল সকাল ঘুম ভাঙছে, সো আমি জাস্ট আমার ব্রেকফাস্ট পিক করছি ফ্রম টিম হর্টন, অ্যান্ড দেন আমি চলে আসছি। সো এখন ভেতরে যাই, যে আমি মোটামুটি কালকে সব সেট আপ দিয়ে রেখে গেছি, যেন আমার সকালে এসে কিছু দেখতে না হয়। তো এখন জাস্ট যে সবকিছু গুছাবো অ্যান্ড ওয়েট করবো ফর দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড মাই টিম মেম্বার্স। That's it. So this is the saree I'm going to wear today. এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে যে হাতে কাজ থাকে, ওই শাড়িগুলো। স্পেসিফিক ভাবে এটাকে কি নাম বলে আসলে আমি শিওর না। মোস্ট প্রবাবলি পিওর সিল্কের মধ্যে নকশি কাঁথা সামথিং। সো ডেফিনেটলি আম্মু কিনে দিয়েছে, অ্যান্ড আম্মুরও এরকম সিমিলার একটা আছে, ওটা মাল্টি কালার, আমার মেহেদিতে পড়েছিল। আর হচ্ছে সামিয়া পুরো আছে এরকম একটা অট্টা মাল্টি কালার। সো আর আমি আজকে একসাথে এটা পরবো। এই যে আমার ব্যাগ মোটামুটি ডান। এখানে এখনো অনেক জিনিস ভরা বাকি আছে, এগুলো যাবে এখানে। অ্যান্ড নাও লেটস গেট রেডি। সো এটা হচ্ছে আমার লুক। চলো, নাহলে ভাইয়া ধরে এখন মাইক দিবে। লেটস গো। এই যে আমাদের স্মার্ট বয় মিস্টার আরহাম আহমেদ। সো এটা বেসিক্যালি আজকে আমাদের লুক ছিল, আমি আর সামি আপু
সেমই পড়েছিলাম, সাথে রেবেকা ভাবি আমাদের সাথে সেম পড়েছিল। যাই হোক, তো এখন আমি জাস্ট চেঞ্জ আপ দিব, অ্যান্ড চেঞ্জ আপ দিয়ে আমি হচ্ছে আবার প্যাকিং করতে শুরু করে দিব। অলরেডি এখন 11টার বেশি বাজে মনে হয়। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। হয়তো বা যদি প্যাকিংয়ের সময় কিছু শ্যুট করে আমি এন্ডিংয়ে আমি ডেফিনেটলি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। আমি জানি না ভিডিওতে আমি কী অ্যাড করেছি, 3-4 দিনের ব্লগ মিলে, সরি 3-4 দিনের ভিডিও মিলে একটা ব্লগ বানিয়েছে। আই ডোন্ট নো হাউজ ইট। ইনশাল্লাহ কালকে সকালবেলা আরেকটা ব্লগ স্টার্ট করবো, সেটা হচ্ছে সাসকাতুন টু ওয়েলিংটনের যাত্রা। I'm excited and also I'm very nervous. So now let's see. আমার প্যাকিং এখন ফুল করে দেন ঘুমাই যাবো আর কি, যেন কালকে আমার কোনো প্যাকিং না থাকে। I'll just sleep and ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে দেন চলে যাবো। So see you guys in my next vlog. ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই।